এই মুহূর্তে বাংলাদেশে একেবারে মরণ ব্যাধি, একেবারে মহামারীর মতো ধর্ষণ এবং পরকীয়া বাংলাদেশের এই মুহূর্তে একেবারে চ্যালেঞ্জিং পর্যায়ে পৌঁছে গেছে। যা যদি এই মুহূর্তে নিয়ন্ত্রণ করা না হয়, আমার দেশের ভবিষ্যৎ পুরাপুরি অন্ধকার হয়ে যাবে, পুরাপুরি। এজন্য তোমরা প্রত্যেকটা যুবক যার যার জায়গা থেকে, আমরা আওয়ামী লীগ বিএনপি বুঝি না, আমরা জাতীয় পার্টি জামাত ইসলাম বুঝি না, আমরা বুঝি 18 কোটি বাংলাদেশের প্রত্যেকটা জনগণ বলতে হবে দর্শকের বেবিচারীর নগদ বিচার চাই, নগদ শাস্তি চাই, আমরা নগদ বিচার হইতে হবে, নগদ। আজকে যদি প্রিয় ভাই শহীদ শরীফ উসমান হাদি থাকতো তো দেখতা প্রতিবাদ কাকে বলে। ইমানদার চলে গেছে, সাহসী যুবক চলে গেছে, নয়তো দেখতা তুলপার হয়ে যাইত। আল্লাহ পাক আবার আমার দেশে তোমাদের মাঝ থেকে হাদির মতো সন্তান আল্লাহ কবুল করে নেন। দয়া করো, প্রত্যেকে ফিকির করো, আখলাকের হেফাজত করো। আব্বা, তোমার মা আছে, তোমার বোন আছে, তোমার কন্যা আছে, তোমার স্বজন আছে। আমরা পারস্পরিক মানুষ, সামষ্টিক মানুষ, আমরাই সবাই আত্মীয় স্বজন, আমরা সবাই আপনজন। যেখানে আপন কন্যা, আপন বোন, 8 বছরের বাচ্চা মেয়েও যেখানে নিরাপদ না, যে মাটিতে, তোমরা টিকবা কেমনে আব্বা? আরে ছেলেরা বুঝো বেটা, তোর বোন আছে ছোট, আগামী দিনে তোর বোন নিরাপদে বাঁচবে কেমনে আব্বা? তোমাদেরও তো ছোট বোন আছে। 8 বছরের মেয়ে যদি আমার বাংলার জমিনে যদি 92% চাইতে বেশি মুসলমান, 3 লক্ষের চাইতে বেশি মসজিদ আছে বাংলাদেশে, প্রতিদিন কমপক্ষে 30 লক্ষ ছাত্র ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, যে বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজের মসজিদে আজান হয়, সারা বাংলাদেশে কোথাও এমন নাই যেখানে আজান নিষিদ্ধ। তাহলে সারা বাংলাদেশের কোনায় কোনায় যেখানে 5 ওয়াক্ত নামাজের আজান হয়, যেখানে এত কোটি কোটি মুসলমান, সেখানে যদি 8 বছরের মেয়ে ধর্ষিতা হয়, 8 বছরের মেয়ের যদি কল্লা শরীর থেকে কাইটা আলাদা করে ফেলা হয়, এতটা ছোট্ট মাসুম মেয়ে, ও আখেরাতে গিয়ে কি বলবে, আল্লাহর কাছে কি বলবে? ওই ছোট্ট মেয়েটা যদি হাসরের ময়দানে দাঁড়ায়া আল্লাহকে বলে, আল্লাহ, আমার জাতির এতগুলো মানুষ বেঁচে থাকতে আমি 8 বছরের মেয়ে আমার এইভাবে মেরে ফেললো, আমার শরীরটা 2টা টুকরা করে ফেললো, তাহলে বলো আব্বা, বলো